আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ولا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য এবং অবারিত দরুদ ও সালাম অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য নির্দেশিত যে শিষ্টাচার, পালনীয় শিষ্টাচার সম্পর্কে আমরা আলোচনা করব। এগুলো শুধু আমাদের জন্য করণীয় নয়, বরং নির্দেশিত। অবশ্যই আমাদেরকে এই শিষ্টাচার মেনে চলতে হবে যদি আমরা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করি। সূরা বনী ইসরাইলের 23 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত যে কয়েকটি আয়াত, এই আয়াত সমূহের মধ্যে আল্লাহ তাআলা একজন মুমিনের কি কি গুণাবলী বা কি কি শিষ্টাচার তার মেনে চলা তার জন্য আবশ্যক তা তুলে ধরেছেন নির্দেশ হিসেবে। তো আমরা সেই আয়াতগুলো পাঠ করব, এর অর্থ জানব এবং আমাদের জন্য পালনীয় শিষ্টাচার কি কি তা আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করব। তো শুরুতেই আমরা যে 13টি শিষ্টাচারের কথা আল্লাহ তাআলা বলেছেন এই 23 থেকে 39 নম্বর আয়াতের মধ্যে, সেগুলো কি কি তা আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেব। তারপরে কোরআনের আয়াত থেকে আমরা সেগুলো ক্রমান্বয়ে জানব। আল্লাহ তাআলা যে 13টি শিষ্টাচারের নির্দেশনা দিয়েছেন তার মধ্যে প্রথমেই আছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তারপরে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। 3 নম্বরে আত্মীয় স্বজন, মিসকিন ও মুসাফিরদেরকে তাদের হক বুঝিয়ে দাও। 4 সম্পদের অপচয় করো না। 5 কৃপণতা করো না, আবার এত বেশি উদারও হয়েও না যাতে নিঃস্ব হয়ে যেতে হয়। 6 অভাবের ভয়ে নিজ সন্তানকে হত্যা করো না। 7 কাউকে অন্যায়ভাবে হত্যা করো না। 8 ইয়াতীমের সম্পদের অপব্যবহার করো না। 9 অঙ্গীকার করলে তা পূর্ণ করো। 10 ওজনে কম দিও না, পুরোপুরি দাও। 11 যে বিষয়ে জানাশোনা নেই সে বিষয়ের পিছে পড়ো না। 12 পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না। এবং 13 আবারও আল্লাহ তাআলা হুঁশিয়ার করে বলেছেন যে আল্লাহর সাথে কাউকে উপাস্য বানিও না। তো আমরা সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে শুরু করে 39 নম্বর আয়াত পর্যন্ত আমরা পাঠ করব এবং এর অর্থ জানবো এবং আমাদের জন্য করণীয় শিষ্টাচার বা পালনীয় শিষ্টাচার সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وقضى ربك ألا تعبدوا
إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমার মালিক আদেশ করছেন তোমরা তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না এবং তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের একজন কিংবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদের সাথে বিরক্তি সূচক কিছু বলো না এবং কখনো তাদের ধমক দিও না। তাদের সাথে সম্মানজনক ভদ্র জনচিত কথা বলো। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। অনুকম্পায় তুমি ওদের প্রতি বিনয়াবনত থেকো এবং বলো, হে মালিক, হে আমার রব, তাদের প্রতি তুমি দয়া করো যেমনি করে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। তোমাদের মালিক তোমাদের অন্তরসমূহের ভেতরে যা আছে তা ভালো করেই জানেন। তোমরা যদি ভালো মানুষ হয়ে যাও তাহলে যারা তওবা করে তিনি তাদের মাফ করে দেন। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا। আত্মীয় স্বজনকে তাদের যথার্থ পাওনা আদায় করে দেবে, অভাবগ্রস্ত এবং মুসাফিরদেরকেও কখনো অপব্যয় করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই অপব্যয়কারী শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে তার মালিকের বড়ই অকৃতজ্ঞ। وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا। যদি তোমাকে কখনো হকদারদের বিমুখ করতেই হয়, তাকে দেওয়ার মতো সম্পদ তোমার কাছে নেই এবং তুমি তোমার মালিকের কাছ থেকে অনুগ্রহ কামনা করছো, যা পাওয়ার তুমি আশাও রাখো, তাহলে একান্ত নম্রভাবে তাদের সাথে কথা বলো। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমান মাহসুরা। কখনো নিজের হাত নিজের গর্দানের সাথে বেঁধে রেখো না, আবার তা সম্পূর্ণ খুলেও রেখো না, অন্যথায় তুমি নিন্দিত নিঃস্ব হয়ে যাবে। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। তোমার মালিক যাকে চান তার রিজিক বাড়িয়ে দেন, আবার যাকে চান তাকে কম করে দেন। অবশ্যই তিনি তার বান্দাদের ভালোভাবেই জানেন এবং তিনি সবকিছু দেখেন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ক্বাবলাহুম কানা হিতআন কাবীরা। তোমরা তোমাদের সন্তানদের কখনো দারিদ্র্যের ভয়ে হত্যা করো না, আমি তাদের রিজিক দান করি এবং তোমাদেরকেও আমি রিজিক দান করি। তাদের হত্যা করা অবশ্যই একটি মহাপাপ। ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু
كان فاحشة وساء سبيلا। তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিঃসন্দেহে হচ্ছে একটি অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ। ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا। কোন জীবনকে হত্যা করো না যা আল্লাহ তাআলা হারাম করেছেন, তবে বিধিসম্মতভাবে, যদি তাকে হত্যা করা হয়। তা ব্যতীত যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আমি তার উত্তরাধিকারীকে এই অধিকার দিয়েছি যে সে চাইলে রক্তের বিনিময় দাবি করতে পারে, তবে সে যেন হত্যার প্রতিশোধ নেওয়ার ব্যাপারে বাড়াবাড়ি না করে। কেননা হত্যার মামলায় যে ব্যক্তি মাজলুম তাকেই সাহায্য করা হবে। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا। এতিমদের মাল সম্পদের কাছেও যেও না, তবে এমন কোন পন্থায় যা উত্তম বলে প্রমাণিত হয় তা ছাড়া, যতক্ষণ পর্যন্ত সে বা সেই এতিম তার বয়ঃপ্রাপ্তির পর্যায়ে উপনীত হয়, এবং তোমরা প্রতিশ্রুতি মেনে চলো, কেননা এই প্রতিশ্রুতির ব্যাপারে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا। কোনো কিছু পরিমাণ করার সময় মাপ কিন্তু পুরোপুরি করবে, আর ওজন করার জিনিস হলে দাড়ি পাল্লা সোজা করে ধরবে। লেনদেনের ব্যাপারে হচ্ছে উত্তম পন্থা এবং পরিণামের দিক থেকেও এটাই উৎকৃষ্ট। ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পেছনে পড়ো না, কেননা কিয়ামতের দিন কান, চোখ ও অন্তরের সব কিছুর সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। জমিনে দম্ভভরে চলো না, কেননা তুমি কখনো এই জমিন বিদীর্ণ করতে পারবে না, আর উচ্চতায়ও তুমি কখনো পর্বত সমান হতে পারবে না। كل ذلك كان سيئه عند ربك مكروها। এগুলো সবই খারাপ কাজ, এর মন্দ দিকগুলো তোমার মালিকের কাছেও অত্যন্ত ঘৃণিত। ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا। তোমার মালিক ওহির মাধ্যমে যে প্রজ্ঞা দান করেছেন এ হচ্ছে তার অন্তর্ভুক্ত, যা তোমার মালিক ওহির মাধ্যমে তোমার কাছে পাঠিয়েছেন। তুমি আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ বানাবে না, অন্যথায় তুমি নিন্দিত, অপমানিত ও বঞ্চিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তো আমরা আজকে সূরা বনী ইসরাঈলের 23 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত এবং এর সহজ সরল অর্থ শুনলাম। এখান থেকে আমরা যদি মনোযোগের সাথে এগুলো শ্রবণ করি এবং আল্লাহ তাআলার যে নির্দেশ এবং যা নিষেধ সবকিছু যদি আমরা মেনে চলি, তাহলে একজন প্রকৃত মুমিন হিসেবে আল্লাহ তাআলার কাছে
আমরা পরিগণিত হব। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, তিনি আমাদেরকে এই সকল শিষ্টাচার আবশ্যিকভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।